আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদেরকে আমাদের জুকি নিউ মেশিন ডিডিএল 8000 এই মেশিনটার আমরা ক্যাম টাইমিং এবং বেল টাইমিং দুটাই আমাদের প্রবলেম রানিং অবস্থায়। প্রবলেম বলতে ইন্দুরের যন্ত্রণা। তো ইন্দুর আপনার বেল নষ্ট করে ফেলছে। তো এটার ক্ষেত্রে তো একজন মেকানিক, তো ও ভাবছে হয়তো ক্যাম টাইমিং মিস্টেক হয়ে গেছে, এখনও ক্যাম টাইমিং সে লাড়া ফেলছে, এখন দুটোটাই মিস্টেক। এবার আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাম টাইমিং এবং বেল টাইমিং। তো ইতিমধ্যে চোখের সামনে দেখতে পারতেছেন এটা মিস্টেক দেখাচ্ছে, ফিডব্যাক উঠতেছে, নিডেল ঢুকতেছে। তো আজকে এ টু জেড আপনাদেরকে এই মেশিনটার সব কিছু দেখিয়ে দেব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিও লম্বা হওয়ার কারণ মানে সম্পূর্ণ বোঝা। তো আমরা জানি আমাদের পিছনে ব্যাক কভার খুলে আমাদের ফিট ক্যাম করতে হয়, তো এখানে কিন্তু এই মেশিনে নাই। তো এই অপশনটা নাই যেহেতু, তো আমাদেরকে কোথায় আছে এটা খুঁজে বাইর করতে হবে। তো বন্ধুরা, আমাদের সাথে আমরা নতুন একটা গ্রুপ খুলেছি, অলরেডি 26 গ্রুপ, এবং ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া আছে, এবং প্রয়োজনীয় কল করার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে। তো অবশ্যই প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ইতিমধ্যেই আমরা যে মেশিনটার কথা বলছি, তো এই মেশিনটাকে আমরা আমাদের যেখানে আমরা আপনার ফিডব্যাককে আপ ডাউন করার অপশন থাকতো, এখানে কিন্তু এই অপশনটা না, এখানে দেওয়া হচ্ছে ফিট ক্যাম। তো এই অপশনটা দেওয়া হয়েছে আর টু পরে। তো এখানে ক্যামটা একদম ইজি দেওয়া হয়েছে যাতে কোনো কভার টভার খুলতে না হয়। আসলে এই মেশিনটা খুব ইজি করছে জুকি মেশিনে। তো এটা সামনেই বরাবর দিয়ে দিছে। তো এটার কাজটা খুবই সিম্পল করছে, একদম সহজ করে দিছে মেকানিকের জন্য, একদম হাতের কাছে, আপনার কোথাও যেতে হবে না, জায়গায় বসে আপনি এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমরা জানতাম আগে কিন্তু আপনার দিয়ে আপনার গিয়ার ফিনিয়াম দিয়ে একটা শেপ দিয়ে আমাদেরকে নিচের হুক শেপ ঘুরানো হতো। এখন কিন্তু এটা কিন্তু বেল্টের মাধ্যমে এটা ঘুরতেছে। তো এখানে অনেক কিছু ভিন্ন আছে। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আর প্রথমে আমাদেরকে ফিট টাইমিংটা করতে হবে, ঠিক আছে? কারণ ফিট টাইমিং যদি ঠিক থাকে, বেল টাইমিং যদি মিস্টেক থাকে, তাহলে কিন্তু আপনার সামনে মিস্টেক দেখাবে। আবার বেল টাইমিং যদি ঠিক থাকে, ফিট টাইমিং মিস্টেক থাকলে তাও আপনার সমস্যা দেখাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে থিওরি যে নিডেল ঢুকবে, নিডেলের পয়েন্ট প্লেট বরাবর যখন আসবে তখন ফিডব্যাকও নিচে নামবে, ফিডব্যাকের দাঁত নিডেল প্লেটের সমান সমান থাকবে। তো এখানে কিন্তু সব কিছুই কিন্তু ব্যতিক্রম, উল্টা পাল্টা টান মারতেছে। তো এটা আপনাদেরকে এ টু জেড আজকে কথা বলবো, বুঝিয়ে দেব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি কি করলাম, দুটা স্ক্রু গায়ে গিয়ে লুজ দিয়ে নিলাম। তো লুজ দেওয়ার পর আমরা এখন ফিডব্যাকটা কোন পজিশনে রাখবো, ঠিক আছে? তো আমাদের আগে যা করতে হবে, আগে আমাদের ফিট ক্যাম ঠিক করতে হবে। বেল্ট যাহার নামে চৌরাস্তা যাক, বেল্টের এখন বেল্ট টাইমিংয়ের কাজকে সেটা তখন আমরা বুঝিয়ে দেব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফিট টাইমিংটা ঠিক করতে হবে। তো ফিট টাইমিংটা ঠিক করার জন্য আমি দুটো স্ক্রু লুজ দিয়ে নিছি। তো লুজ দেওয়ার পর দেখেন এটাকে যেহেতু কোনো নির্দিষ্ট কোনো সাইট নেই যে কোন জায়গায় আনলে ফিট টাইমিংটা ঠিক হয়ে যাবে, তো এটাকে কিন্তু আপনি ঘুরায় ঘুরায় ঠিক করতে হবে। তো আমি ঘুরায় ঘুরায় ঠিক করে দিয়েছি। তো আমরা কোন পজিশনে রাখবো, ফিট কোন পজিশনে রাখলে ফিট টাইমিংটা ঠিক হবে, তো আমাদের সামনে, তো বন্ধুরা যে পিকচারটা দেখতে পারতেছেন 0 1 2 3, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফিডব্যাকের যে সেটিং, ঠিক আছে? তো এখানে আমরা 0 1 2 এগুলা আমরা ম্যানুয়ালভাবে করতে পারি, মেশিন সামনে ইয়ার থেকে করতে পারি, ঠিক আছে? তো
তো এর পাশে যে 3 নাম্বার যে অপশনটা আছে এটা আপনার একটা বক্সের মতো দেখাচ্ছে, সোজা উপর থেকে ডাইনে আসছে, তারপর আবার নিচে নামছে, আবার বাম দিকে গেছে, আবার উপরে উঠছে। তো এই যে একটা বক্স, ঠিক আছে, এগুলো কিন্তু একদিকে উঁচা একদিকে নেচা, হ্যাঁ, ওগুলা সামনের দিকে উঁচা পিছনের দিকে নেচা, ঠিক আছে, আমরা ওগুলো করব না। তো ফিটকেম আমরা এই যে বক্সটা আছে আমরা আগে বক্সটা করে নেব, ঠিক আছে। তো বক্সের মতো হতে হবে যে আমরা ফিডডক সামনে উঠবে, সোজা যাবে, তারপর আবার পিছনে নামবে, নিচে নামবে, আবার পিছনে আবার সোজা বেগে আসবে, আবার উপরে উঠবে, ঠিক আছে। তো তো আমি হাত দিয়ে ঘুরিয়ে আমি আমার কাজটা করে নিলাম। তো আপনারা করে নেবেন, যেহেতু নির্দিষ্ট কোনো জায়গা নাই, আপনারা ঘুরে ঘুরে করে নেবেন। তো এখন দেখেন আমাদের যে ফিডডকের যে কাজটা, যে সে সম্পূর্ণ উপর হয়ে সামনে যাবে, হ্যাঁ, নিচে নামবে, আবার পিছনে বেগে যাবে, আবার উপর উঠবে, তো আবার সে সামনে যাবে। এখন কিন্তু আমরা ফিডব্যাকের টানটা দেখতে পাচ্ছি, আমরা নিডল যে ঢুকতেছে এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের ফিডব্যাকের টানটা কীরকম হবে, বক্স হবে। তো দেখুন ফিডব্যাকটা কিন্তু আপনার যে নিডলটা ঢুকতেছে এটা দেখিয়েন না, আপনার যে ফিডব্যাকটা দেখেন যে সে ঠিকঠাক মতো আপনার নিচে নামতেছে উঠতেছে। তো এখন ফিডব্যাকের সাথে নিডলের কানেকশনটা করাবো এই বেল্টের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এখানে যেরকম আগে আমরা পিছনে কভার খুলি, তারপর নিডলের পয়েন্ট রাখি, নিডলের পয়েন্টটা প্লেটের সমান সমান থাকবে, তারপর ফিডব্যাকের দাঁত প্লেটের সমান সমান থাকবে, এটা হচ্ছে জাস্ট থিওরি। তো আমরা এখন বেল্টের স্ক্রুগুলো লুজ দেব। তো বেল্টের ফিনিয়ামের স্ক্রুগুলো লুজ দেব, লুজ দিয়ে আমরা কি করব, ওই ফিট ক্যামের মধ্যে আমরা ব্যাক কভার খুলে যে কাজটা করতাম, হ্যাঁ, তো আমরা এই কাজটাই এখন করব। তো আমাদের কি করতে হবে, আমাদের নিডলের যে পয়েন্ট আছে আমাদের আগে প্লেট বরাবর রাখতে হবে, হোলের বরাবর রাখতে হবে নিডলের পয়েন্টটা। তো রাখার পর আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে ফিডব্যাকটা আছে এটা সেম আমরা ওই থিওরির মতো কাজ করব, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা দুইটা অপশন কিন্তু বাক হয়ে গেছে, একটা হচ্ছে ফিট ক্যাম এবং একটা বেল টাইমিং। তো বেল টাইমিংয়ের ক্ষেত্রে আমরা ফিডব্যাক এবং নিডলের কানেকশন ঠিক করব, ঠিক আছে, মানে কখন নিডল ঢুকবে, ফিডব্যাক কখন ঢুকবে, এটা কিন্তু আমরা বেল্টের মাধ্যমে করব। আর ওইটা কিন্তু ফিট ক্যাম যে বক্সের মতো টানবে এটা কিন্তু ফিডব্যাক থেকে ফিট ক্যাম থেকে ঠিক করতে হবে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমরা এখন এটাকে, যেহেতু বেল্ট ফিনিয়াম লুজ আছে, তো আমাদের নিডল এখন কিন্তু এটা ঘুরবে, যেহেতু বেল্ট ফিনিয়াম লুজ এটা কিন্তু ফ্রিতে ঘুরবে। আমাদের কিন্তু এখন ফিট টাইমিং ঠিক আছে, ফিট টাইমিং স্ক্রু টাইট দেওয়া, ঠিক আছে। তো এখন আমরা নিডল কোন পজিশনে থাকবে এবং ফিডব্যাক কোন পজিশনে থাকবে এটা দেখবো আমরা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিডলের পয়েন্ট একদম হোল বরাবর রাখছি, রাখার পর এই যে দেখেন এখন কিন্তু আমি নিডলের একদম ওই যে আগের মতোই থাকবে, এটা যে ব্যাক কভার খুলে আমরা যে কাজটা করতাম। তো নিডলের পয়েন্টটা প্লেট বরাবর রাখি, আমরা এই ক্যামটাকে হাত দিয়ে ঘোরাবো, যেহেতু ফিনিয়াম লুজ আছে এটা ঘুরবে। তো ঘোরানোর পর এখন দেখেন একদম কিন্তু পারফেক্ট আছে, মানে নিডল ঢুকতেছে, ফিডব্যাকও নিচে নামবে। মানে এটা থিওরি হচ্ছে নিডল বার সম্পূর্ণ আপ হয়ে ডাউন হওয়ার সময় যখন নিডলের পয়েন্ট প্লেটের সমান থাকবে তখন ফিডব্যাক আপ হয়ে সামনে গিয়ে ডাউন হওয়ার সময়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফিডব্যাক আপ হয়ে সামনে গিয়ে ডাউন হওয়ার সময় ফিডব্যাক নিডল প্লেটের সমান সমান থাকবে। তো আমাদেরকে এমন তো অবস্থায় রাখতে হবে, রাখি আমাদের যে বেল ফিনিয়ামের স্ক্রু আছে এগুলো আমাদেরকে ফুল টাইট দিতে হবে। তো আমি বন্ধুরা ফুল টাইট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। তো আমি চেষ্টা করছি ততটুকু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে কিন্তু দুইটা পার্ট আলাদা, একটা হচ্ছে ফিট ক্যামের পার্ট, ফিট ক্যাম দিয়ে আমরা শুধু বক্সটা করব, আমরা ফিডব্যাকের টানটা ঠিক করব, শুধু সে বক্স করবে, বক্স, ঠিক আছে, সামনে উঠবে সোজা, আবার নিচে নামবে, কোনো অ্যাঙ্গেলে টানবে না, সোজা স্ট্রেট উঠবে, আবার স্ট্রেট সোজা যাবে, সে তার টান ঠিক করবে। আর আমরা বেল দিয়ে কি করব, বেল দিয়ে আমরা যে কানেকশন, মানে কখন ফিডব্যাক কোন জায়গায় থাকবে নিডলের সাথে কানেকশন করব ফিডব্যাকের,
তো আশা করি ভিডিওটা বুঝতে পারতেছেন, আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখন আমাদের কাজটা একদম পারফেক্ট হয়ে গেছে। সে তার গতিপথ নিডল ঢুকবে, সেও সামনে গিয়ে আবার ডাউন হবে, আবার পিছন দিকে আসবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।